বন্ধুরা, আজ তোমাদের শোনাবো একটা এমন সত্যি ঘটনা অবলম্বনে তৈরি প্রেমের গল্প যেটা শুনে তোমাদের চোখে জল চলে আসবে আর বুকটা গর্বে ভরে উঠবে। উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার এক গ্রামে ছিলেন ধনাঢ্য ব্যবসায়ী শেঠ রামেশ্বর প্রসাদ অগ্রবাল। ৬টা ইটের ভাটা, হাজার হাজার বিঘা জমি আর এলাকায় এমন দাপট যে একটা ইশারায় পুরো গ্রাম থমকে দাঁড়াত। কিন্তু এই রাজত্বের মাঝে এক সাধারণ মজুর পরিবারের মেয়ে নাম সানভি শর্মা, যার রূপে চাঁদ লজ্জা পায় আর বুদ্ধিতে ইঞ্জিনিয়াররাও হার মানে। শেঠজির একমাত্র ছেলে বিবেক অগ্রবাল, দিল্লি থেকে বিটেক করে ফেরত আসা সুপুরুষ, একদিন ভাটায় এসে সানভিকে দেখে এমন পাগল হয়ে যায় যে দিন রাত শুধু তারই স্মৃতি চোখে ভাসে। সানভির বাবা মা ভয়ে কাঁপতে থাকেন, বড় মালিক জানলে আমাদের জ্যান্ত ভাটায় পুড়িয়ে ছাই করে দেবেন। আর শেষ পর্যন্ত ঠিক যা ভয় ছিল তাই ঘটল, কিন্তু তারপর যা হলো তা শুনে তোমরা বিশ্বাসই করতে পারবে না। একটা প্রেমের গল্প যেখানে জাত পাত, টাকা পয়সা, সমাজের শত বছরের দেওয়াল সব ধুলোয় মিশে গেল। চলো পুরো গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনাই, তবে তার আগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও, যাতে এমন সত্যি প্রেমের গল্প আরও মানুষের কাছে পৌঁছায়। বন্ধুরা, উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলায় এক ধনাঢ্য ব্যবসায়ী শেঠ রামেশ্বর প্রসাদ অগ্রবালের ৬টা ইটের ভাটা ছিল। ভাটাগুলোতে কাজ করা মজুরের সংখ্যা প্রায় ৫০০রও বেশি হতো। এই মজুরদের মধ্যে এক তরুণী ছিল, নাম সানভি শর্মা। সে ১২ ক্লাস পাশ করে কাজ করতে এসেছিল। বন্ধুরা, সানভি যতটা অপরূপ সুন্দরী ছিল তার চেয়ে অনেক বেশি বুদ্ধিমতী এবং পরিশ্রমীও ছিল। সব মজুরই আশপাশের গ্রাম থেকে কাজ করতে আসত। সানভি যখন তাদের সঙ্গে মিলে কাজ করত তখন সে আলাদাই চোখে পড়ত, কারণ তার সৌন্দর্য ছিল অসাধারণ। একদিন শেঠ রামেশ্বর প্রসাদ অগ্রবালের ছেলে বিবেক অগ্রবাল দিল্লি থেকে ফিরে ভাটা পরিদর্শনে আসে। তার চোখ পড়ে সানভি শর্মার ওপর এবং সে তার রূপে একেবারে মুগ্ধ হয়ে যায়। এরপর থেকে সে দিন রাত শুধু এই চিন্তায় থাকে যে কিভাবে সানভির সঙ্গে কথা বলা যায়। এই ব্যাপারে সানভির মা বাবার চিন্তা বেড়ে যায়, কারণ তারা জানত যে কোনো গণ্ডগোল হলে দোষ তাদের ওপরেই আসবে এবং তার পরিণতি হবে ভয়ঙ্কর। আর শেষমেশ ঠিক তাই ঘটে যা তারা ভয় পাচ্ছিল। শেঠ রামেশ্বর প্রসাদ অগ্রবালের পুরো নাম ছিল এমনই। ৬টা ভাটা ছাড়াও তার প্রায় ৪০০ বিঘা জমি ছিল। আশপাশের এলাকায় তার নামডাক ও প্রতিপত্তি ছিল। অনেক টাকা পয়সা, সম্মান সবই ছিল, কোনো কিছুর অভাব ছিল না। ঈশ্বরের কৃপায় তার ২টি সন্তানও ছিল, এক ছেলে আর এক মেয়ে। মেয়ে ঋদ্ধি লখনৌ থেকে MBBS পড়ছিল আর ছেলে বিবেক অগ্রবাল বিটেক ইঞ্জিনিয়ারিং করছিল। বিবেক বিটেক করে একটা কোম্পানিতে ৫০,০০০ টাকা বেতনের চাকরি করছিল। একদিন বাবা তাকে বলেন, বাবা, এই প্রাইভেট চাকরি ছেড়ে দে, আমাদের ব্যবসা সামলা, আরও বাড়িয়ে তুলিস। বিবেক বাবার কথায় চাকরি ছেড়ে বাড়ি ফিরে আসে এবং ব্যবসা দেখাশোনা শুরু করে। ভাটার কাছে তৈরি অফিসে বসতে শুরু করে। একদিন সে ভাটায় ঘুরতে ঘুরতে দেখে একটি মেয়ে মাটিতে পানি ঢেলে ফাবড়া দিয়ে উল্টে পাল্টে পা দিয়ে মারছে। ঘাম তার শরীর থেকে জলের মতো ঝরছে, তবুও সে কঠোর পরিশ্রমে লেগে আছে। বিবেক তাকে দেখে একেবারে থমকে দাঁড়িয়ে পড়ে। ঘামে তার মুখ চাঁদের মতো ঝকঝক করছে, হাত পা মাটি লেগে আছে। সে আর কেউ নয়, সানভি। সানভি বিবেককে দেখা মাত্র মাটি থেকে বেরিয়ে পাশে রাখা ওড়না তুলে মাথায় দিয়ে নেয়। কিছুক্ষণ তাকে দেখে বিবেক চলে যায়। পরের দিন সকালেও সে আসে। সানভি আবার ওড়না দিয়ে মুখ ঢাকে। তৃতীয় দিন গিয়ে দেখে সানভি নেই, তার বাবা মাও নেই, পুরো ভাটা খুঁজেও পায় না। উদাস মনে অফিসে ফিরে এসি চালিয়ে শুয়ে পড়ে। সন্ধ্যায় খাওয়া ঘুমের জায়গায় খোঁজে, কোথাও না। এভাবে ১০ দিন ধরে প্রতিদিন এসে উদাস মুখে ফিরে যায়। একাদশ দিন গিয়ে দেখে সানভি আবার মাটি মারছে। তাকে দেখে বিবেকের মুখে হাসি ফুটে ওঠে। কাছে গিয়ে বলে, আরে তুমি কোথায় ছিলে, তোমাকে কত খুঁজেছি। সানভি বলে, কোথাও না, এই তো কাজ করছিলাম। বিবেক বলে, আমি তো প্রতিদিন আসি, তোমাকে দেখি না কেন? এমন সময় সানভির মা বাবা এসে বিবেককে প্রণাম করে। তারা জানে এ শেঠজির ছেলে। বিবেক জিজ্ঞাসা করে, আপনারা এখানে কত বছর ধরে কাজ করছেন? বাবা বলেন, ছোটে মালিক, ২০ বছর হয়ে গেল। তারপর সানভি সম্পর্কে জানতে চায়। তারা বলে, এ আমাদের মেয়ে। বিবেক বলে, খুব পরিশ্রমী, একদম আলাদা। আমাদের বাড়ির মেয়েরা আটা পর্যন্ত গুড়তে পারে না, আর এ একা পুরো গোলা মাটি মারছে। মা বাবা বলেন, হ্যাঁ ছোটে মালিক, খুব মেহনতি। সানভি থ্যাংক ইউ বলে। মা বাবা গর্ব করে বলেন, ছোটে মালিক, আমাদের মেয়ে পড়াশোনাও করেছে, নানির কাছে থেকে ১২ ক্লাস পাশ করেছে। নানি মারা যাওয়ায় আমরা ফিরিয়ে এনেছি, আর ১-২ বছরের মধ্যে বিয়ে দিয়ে দেব।
বিবেক জিজ্ঞাসা করে, কোন সাবজেক্ট নিয়ে 12 পাশ করেছ? সানভি বলে, সায়েন্স ম্যাথ নিয়ে। বিবেক অবাক হয়ে বলে, ম্যাথ তো খুব কঠিন সাবজেক্ট। সানভি বলে, একদম না, আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট। বিবেক বলে, আচ্ছা, নামটা কতদূর মুখস্থ? সানভি বলে, 1000 পর্যন্ত। বিবেক হেসে বলে, 1000 মানে পুরো 1000? সানভি বলে, হ্যাঁ, পুরোটা মুখস্থ। বিবেক তৎক্ষণাৎ বলে, আচ্ছা, 63-র নামটা বলো, 65-র, 75-এর। সানভি ঝটপট বলে দেয়। বিবেক ক্যালকুলেটরে চেক করে দেখে সব ঠিক, একদম অবাক হয়ে যায়। তারপর বলে, এই ইটের ক্ষেত্রফল বের করতে পারবে? সানভি হেসে বলে, ইট কি জিনিস, আমি পুরো ভাটার ক্ষেত্রফল বের করতে পারি, চাইলে চিমনির, আপনার অফিসের, যা বলবেন। বিবেক আরও কয়েকটা প্রশ্ন করে আরও মুগ্ধ হয়। সানভির বাবা মা দূরে দাঁড়িয়ে সব শুনে জিজ্ঞাসা করেন, সাহেব, আমাদের মেয়ে কেমন লাগলো, কিছু পড়াশোনা জানে তো? বিবেক বলে, চাচাজি খুব ট্যালেন্টেড, আপনারা হয়তো বুঝবেন না, কিন্তু এ যে কোনো পরীক্ষায় সহজেই পাশ করতে পারবে, অসাধারণ। এরপর বিবেক প্রতিদিন তার কাছে এসে ঘণ্টার পর ঘণ্টা গল্প করে। ধীরে ধীরে দুজনের চোখে চোখে প্রেম হয়ে যায়। 2-3 দিনের জন্য বিবেক লখনৌতে বোনের কাছে যায়। চতুর্থ দিন ভাটায় ফিরে সোজা সানভির কাছে যায়। আজ সানভি কিছুটা উদাস। তাকে দেখে হাসি ফুটে ওঠে এবং জিজ্ঞাসা করে, বিনা খবরে কোথায় চলে গিয়েছিলে? বিবেক বলে, বলার কি দরকার? সানভি বলে, না, এখানে আপনার জন্য একটা মেয়ে অপেক্ষা করছিল। বিবেক হেসে বলে, কে? সানভি লজ্জায় বলে, একটা মজুর মেয়ে। বিবেক বলে, তুমি সত্যি আমার জন্য অপেক্ষা করছিলে? সানভি বলে, আমিও তো তোমার জন্য 10 দিন অপেক্ষা করেছিলাম। বলে যে অন্য ভাটায় পাঠিয়েছিল, তাই আসতে পারেনি। বিবেক বলে, আমি বোনের কাছে গিয়েছিলাম তার বিয়ের ছেলে দেখতে। সানভি জিজ্ঞাসা করে, আপনার বিয়ে কবে? বিবেক মজা করে বলে, আমি তো আগেই বিয়ে করে ফেলেছি। সানভির চোখে জল এসে যায়। বিবেক হেসে বলে, আরে মজা করছি, তোমার মাথার দিব্যি আমার বিয়ে হয়নি। সানভি বলে, আমি কে যে আপনি আমার নামে কসম খাচ্ছেন? বিবেক তার হাত ধরে বলে, তুমি জানো না তুমি আমার কাছে কি? দুজনে একে অপরের চোখে হারিয়ে যায় এবং জড়িয়ে ধরে। 2-3 দিন এভাবে থাকে, কেউ দেখছে কিনা কিছু ভাবে না। হঠাৎ সানভির মা আসার শব্দ করে। দুজনে চমকে সরে যায়। মা এসে বিবেককে বলে, সাহেব, এখানে কেন, রোদে দাঁড়াবেন না, অফিসে যান। বিবেক চলে গেলে মা সানভিকে খুব বকে। বড় লোকের ছেলের পিছনে লাগলে আমাদের জ্যান্ত ভাটায় পড়াবে, আমরা কিছু করতে পারবো না। তোর জন্যেই তোকে এনেছিলাম, ভরসা ছিল, আর এভাবে করলে আমাদের ইজ্জত থাকবে কোথায়? নিজের আওকাতে থাক। সানভি প্রথমবার প্রেমে পড়েছিল, কিন্তু তার ওপর বাধা পড়ে গেল। কিন্তু বিবেকের সাহস আরও বেড়ে গেল। সে গাড়ি নিয়ে বাজারে গিয়ে সানভির জন্য নতুন জামা কাপড়, গিফট কিনে আনে। পরদিন সকালে সানভির সামনে হাজির। সানভি আজ উদাস, কথা বলছে না। বিবেক বলে, কালকের জন্য রাগ করেছ? দেখো তোমার জন্য কি এনেছি। সানভি রাগ করে বলে, ছোটে মালিক, আর আমার কাছে আসবেন না। কাল মা দেখে ফেলেছে, আমাকে খুব বকেছে। বড় মালিক জানলে আমাদের মেরে ফেলবে। আপনার কিছু হবে না, আমি হাত জোড়ে বলছি, আমার পিছু ছাড়ুন। তখনই মা এসে হাত জোড়ে বলে, সাহেব, আমরা গরিব মানুষ, আমাদের পেটে লাথি মারবেন না। 20 বছর ধরে এখানে মজুরি করে খাচ্ছি। বড় মালিক জানলে আমাদের চামড়া তুলে নেবে। কাল যা করেছেন আর কখনো করবেন না, বলে কেঁদে ফেলে। বিবেক হতাশ হয়ে অফিসে ফিরে যায়। সানভিও ফুপিয়ে কাঁদতে থাকে, তার প্রেমের আজ সমাপ্তি। সন্ধ্যায় বিবেক মা বাবার সঙ্গে খেতে বসে বলে, বাবা, আমি বিয়ে করতে চাই। রামেশ্বর প্রসাদ অগ্রওয়াল হেসে বলেন, কর বাবা, আমি কবে মানা করেছি? বিবেক বলে, না বাবা, সিরিয়াস, আমার একটা মেয়ে খুব পছন্দ হয়েছে, কিন্তু গরিব ঘরের। শেঠজি বলেন, অর্থের কোনো সমস্যা নেই, মেয়ে ভালো হলেই হলো। বিবেক বলে, একটু কম পড়াশোনা করেছে। শেঠজি বলেন, আমি তোকে ইঞ্জিনিয়ার বানিয়েছি, তাই বলে গ্র্যাজুয়েটের সঙ্গে বিয়ে করতে হবে? বিবেক বলে, না বাবা, 12 পাস, আর তার থেকে অনেক বেশি জ্ঞান, খুব ট্যালেন্টেড। শেঠজি হেসে বলেন, আর কিছু বিশেষ কথা থাকলে বলো। বিবেক লজ্জায় বলে, বাবা, সে আমাদের ভাটায় কাজ করে। এই কথা শুনে রামেশ্বর প্রসাদ অগ্রওয়াল চমকে উঠে দাঁড়ান। এ আবার কি বকছিস, কোন ভাটায়? যেখানে আমি অফিসে বসি সেই ভাটায়, নাম সানভি। ও রামকিশোরের মেয়ে সানভি? বিবেক বলে, বাবা মায়ের নাম জানি না, কিন্তু ওদের সঙ্গেই কাজ করে। রামেশ্বর প্রসাদ অগ্রওয়াল মুন্সিকে ফোন করে বলেন, তৎক্ষণাৎ ভাটায় যাও, রামকিশোর, তার বউ আর মেয়েকে আমার বাড়ি নিয়ে এসো।
বাড়িতে হইচই পড়ে যায়। বিবেকের মা বলেন, আমি বলেছিলাম ভাটায় পাঠাবেন না, ওকে কেউ জাদু করেছে, ভাটার মেয়ের সঙ্গে বিয়ে করবে। মুন্সি ভাটায় গিয়ে বলে, শেঠজি বাড়িতে ডেকেছেন। সানভীর মা মুন্সির পায়ে পড়ে কেঁদে বলে, আমার মেয়েকে বাঁচান, ওর কোনো দোষ নেই, ছোটে মালিকই আসতেন। মুন্সি বলে, চলো, যা হবে দেখা যাবে, আমিও তো সঙ্গে আছি। রাত 11টায় 4 জন শেঠজির বাড়ি পৌঁছয়। সানভীর মা শেঠজির পায়ে ধরে কাঁদে। শেঠজি বলেন, রামকিশোর, তোমার বউকে থামাও। তারপর সানভীকে ডেকে বলেন, বেটি, তুমি এটাকে ভালোবাসো নাকি এ তোমাকে ভালোবাসে, কাকে শাস্তি দেব? সানভী বলে, ওর কোনো দোষ নেই, সব আমার দোষ। বিবেক বলে, না বাবা, ও মিথ্যে বলছে, আমি ওর কাছে যেতাম, ওরা নির্দোষ। রামেশ্বর প্রসাদ অগ্রওয়াল হঠাৎ হেসে উঠে বউকে ডেকে বলেন, দেখো, এই সেই মেয়ে, সুন্দর না? বিবেকের মা বলেন, খুব সুন্দর। শেঠজি বলেন, সুন্দর, মেহনতি, পড়াশোনা জানা। রামকিশোরকে 20 বছর ধরে দেখছি, ইমানদার, বিশ্বস্ত। এই সম্পর্কে আমার কোনো আপত্তি নেই। আমার মনে হয় এরা দুজনে একে অপরকে খুব ভালোবাসে আর সারা জীবন সুখে থাকবে। আমাদের ছেলে সুখী থাকলে আমরাও সুখী। সানভীর বাবা মা বলেন, মালিক, আমাদের কিছু দেওয়ার নেই, জীবনভর মাইনে ছাড়া কাজ করব। শেঠজি বলেন, রামকিশোর, তুমি এখন আমার সম্বন্ধী, এসব কথা বন্ধ করো। এরপর সানভী আর বিবেকের ধুমধাম করে বিয়ে হয়। সানভী আবার পড়াশোনা শুরু করে। বন্ধুরা, শেঠ রামেশ্বর প্রসাদ অগ্রওয়াল আর বিবেক অগ্রওয়াল সম্পর্কে তোমাদের মত কি? শেঠজি এত তাড়াতাড়ি রাজি হলেন কেন? কমেন্টে জানাও। গল্পটা ভালো লাগলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত। বন্ধুরা, তোমরা কোন শহর থেকে ভিডিও দেখছো? কমেন্টে জানাও, পরের ভিডিওতে তোমাদের নাম বলবো। ধন্যবাদ।